নমস্কার বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর 2026-এর খসড়া ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ গেল সেটি প্রকাশিত হলো। অর্থাৎ আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আপনাদের পার্ট নম্বর ও নেম অনুযায়ী ড্রাফট রোল থেকে কাদের নাম বাদ গেল সেই লিস্ট কিন্তু এক্ষুনি আপনার মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন অনলাইনে, এবং সহজে কিন্তু সেটি ডাউনলোডও করে নিতে পারবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রের বাদ যাওয়া ভোটারদের লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেটি আপনারা কিভাবে চেক করবেন এবং ডাউনলোড করবেন তা বিস্তারিত আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যখন আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর দিয়ে লিস্টে ডাউনলোড করবেন, আপনাদের সামনেও কিন্তু এরকম বাদ যাওয়া ভোটারদের লিস্ট দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রমিক নম্বর শো করছে, তারপরে এপিক নম্বর, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম, তারপরে পুরনো অংশ নম্বর এখানে শো করছে, পুরনো অংশের ক্রমিক নম্বর এখানে এরকম দেখাবে, তারপরে বয়স, তারপরে লিঙ্গ, এবং এসআইআর ফর্মটি কি কারণে সংগ্রহ হয়নি সে তার কারণও কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে দেখুন, এখানে লেখা আছে মৃত, কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত, তারপরে কারো তথ্য খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ অনুপস্থিত। এরকম কিন্তু ফর্মগুলি সংগ্রহ না হওয়ার কারণও এইভাবে লিস্টে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই লিস্টটি আপনারা কিভাবে বের করবেন এবং ডাউনলোড করবেন সেটি বলবো। তার আগে বন্ধুরা, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি প্রথমে আপনাদের দেখাই, তারপরে কিভাবে বাদ পড়া ভোটারদের তালিকা বের করবেন সেটি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ 16ই ডিসেম্বর 2025। দাবি ও আপত্তির সময় 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026। অর্থাৎ আপনার নাম যদি খসড়া তালিকা থেকে বাদ পড়ে যায় অথচ আপনি যোগ্য ভোটার, তাহলে আপনি 2025-এর 16ই ডিসেম্বর থেকে 2026-এর 15ই জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি করতে পারবেন, এবং আপনার নামটি কিন্তু ভোটার লিস্টে তুলতে পারবেন যদি আপনি যোগ্য ভোটার হন তবেই। তারপরে দেখুন নোটিশ পর্যায়, অর্থাৎ হিয়ারিং হবে। যাদের নির্বাচন কমিশন সন্দেহজনক মনে করবে তাদের নোটিশ পাঠাবে বাড়িতে, এবং হিয়ারিং এর জন্য তাদেরকে কিন্তু যেতে হবে। এই হিয়ারিং এর নোটিশ কাদের পাঠানো হবে? যাদের ফর্মের সঙ্গে প্রমাণপত্রের অসঙ্গতি রয়েছে তাদের কিন্তু শুনানির জন্য ডাকা হবে, এবং বাড়িতে তাদের কিন্তু নোটিশ আসবে। তো যাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসবে তারা কিন্তু 2025-এর 16ই ডিসেম্বর থেকে 2026-এর 7ই ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য যাচাইকরণ বা প্রমাণ করতে পারবেন। তিনি যে ভারতের নাগরিক সেটা কিন্তু তাকে প্রমাণ দিতে হবে। তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026। এই ফাইনাল রোল প্রকাশিত হবার পরে আপনার নাম এসআইআর 2026-এর ভোটার লিস্টে উঠলো কিনা অবশ্যই চেক করে নেবেন। কিভাবে চেক করবেন সেই সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে দেব ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের পরে, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকুন। এবার বলি বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়া ভোটারের তালিকা কিভাবে বের করবেন বা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের গুগল সার্চ বারে, এবং তারপর টাইপ করবেন আমি যেরকম লিখছি ওই রকম, ভালো করে আপনারা দেখে নিন। লিখবেন ceo.westbengal.wb.gov.in পার ASD, এবং তারপর এই চিহ্ন দিয়ে SIR, এবং সার্চ করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এছাড়া বন্ধুরা, আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা সেখানে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করলেও এই একই রকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এবার আপনি নিচের দিকে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্টের একটি অপশন রয়েছে, এতে আপনি ট্যাপ করে দিবেন। তো সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে সমস্ত জেলাগুলি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এর মধ্য থেকে আপনি আপনার নিজের জেলাটি সিলেক্ট করে নিন। তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এতে ট্যাপ করবেন। এই জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এর মধ্য থেকে আপনি আপনার বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করে নিন, এবং সঙ্গে সঙ্গে বন্ধুরা ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত পোলিং স্টেশন কিন্তু পরপর ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এর মধ্য থেকে আপনি আপনার পোলিং স্টেশনটি খুঁজে নিন, এবং তার পাশে এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করে দিন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে ওই পোলিং স্টেশনের অন্তর্গত এসআইআর 2026-এ খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়া ভোটারদের লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি কিন্তু ওই লিস্টে দেখতে পাবেন কারা কারা আপনাদের ওই পোলিং স্টেশন থেকে এসআইআর 2026-এর ভোটার লিস্ট থেকে বাদ গেল। এবং বন্ধুরা, সেই সঙ্গে কি কারণে উনার এসআইআর সাবমিট হয়নি বা বাদ গেছে তার কারণও কিন্তু আপনি দেখতে পাবেন। হতে পারে ভোটারটি মৃত, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত, নাকি খুঁজে পাওয়া যায়নি বা তথ্য অনুপস্থিত, এই সমস্ত কারণও কিন্তু আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার ধরুন কোনো যোগ্য ভোটারের নাম কিন্তু এই লিস্ট থেকে বাদ পড়ে গেছে, তো উনি কিন্তু দাবি ও আপত্তি জানাতে পারবেন 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026-এর মধ্যে। তো যদি প্রমাণিত হয় উনি যোগ্য ভোটার, তাহলে কিন্তু উনার নামটি ফাইনাল লিস্টে কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, তারপরে আপনারা আরো দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যে নোটিশ প্রকাশ করেছে
তাতে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে। এই যে দেখুন, বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা কিভাবে জানবেন। বুথ লেভেল অফিসারের বিএলওর কাছে থাকা ভোটার তালিকা থেকে আপনি জানতে পারবেন আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা। মোবাইলের ইসিআই এনইটি অ্যাপ থেকে জানতে পারবেন। তারপরে voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন খসড়া ভোটার তালিকা আপনার নাম আছে কিনা। তারপরে দেখুন সিইও ওয়েস্ট বেঙ্গল এবং ডিইওর ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নামটি আছে কিনা। তো তারপরে দেখুন খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন। খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে ফর্ম 6 পূরণ করে অ্যানেক্সার 4 এর সাথে জমা করতে হবে। জমা করা যাবে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে বা অনলাইনে voters.eci.gov.in বা ইসিআই এনইটি অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।